তো হ্যালো গাইজ, এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে হোটেল থেকে বেরিয়ে সবাই মিলে ঝকঝকে রোদের মধ্যে। মারাত্মক রোদ মানে মারাত্মকই রোদ, একদম পুড়ে যাওয়ার মতন রোদ। আর আমাদের সাথে রয়েছে মোটা ভাই, এই তো একদম বিশাল মোটা ভাই। আর আমাদের সাথে আছে পিঙ্ক ভাই, পিঙ্কি পঙ্কি। আমিও আছি। তার সাথে আর একটা রয়েছে চশমাটা খাঁড়ি করে নিয়েছি। চাপড়ি বয়। তো যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, দেখা যাক কি পাই না পাই। তারপর খেয়ে দে বিচে যাবো, বিচে গিয়ে একটু সমুদ্রে স্নান ফান করবো। স্নান ফান করার পর ইচ্ছা আছে আবার পুলে নামার, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলে এসেছি এখন এখানে কচুরি খেতে, ব্রেকফাস্ট করবো। চলে এসেছি আমাদের এখন ব্রেকফাস্ট, কচুরি আর ঘুগনি। কেমন কচুরি আর ঘুগনি কেমন? আরে খা আগে, তারপর তো বলবি। ভালোই লাগছে, এখন আরে দেখলে হবে, খেয়েও দেখতে হবে। গরম আছে, ভেজে দিল তো। ভালো। তো এখন আপাতত 2টো বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। এখন যাই সামনের হোটেল থেকে, দেখি কি খাওয়া যায় না যায়। কি খাবি তুই আজকে ওনামা? কি খাবি? ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও আর খাসি মাংস। বাবা, একসাথে এত কিছু? হ্যাঁ, এত কিছু পাওয়া যায় কিনা দেখ। রাতেরটা বলে দিলাম। রাতে আর দিনে একসাথে। তুই কি খাবি? আমার যা হোক তাহলেই হলো। আমার শুষ্ক খাবারই যথেষ্ট। শুষ্ক খাবার? রুটি খাবি নাকি? হাটটাতে চলে এসেছি এখন বাস ডিপোর এখানে। এই বাদিকে গেলেই হচ্ছে সরকারি বাস ডিপো। কৃষ্ণকালী হোটেল আর রেস্টুরেন্টের সামনে। কি খাবি তুই? কি খাবি? ডিম ভাত? একবার তোমার প্রাইসটা পজ করে দেখে নাও। আর আমরা খাচ্ছি হচ্ছে এখানে মাংস ভাত। চলে এসছে আমাদের এখন চিকেন আর ভাত, যেটা নিয়ে যাচ্ছে আমাদের 70 টাকা করে। 2 পিস দিয়েছে চিকেন। টেস্ট কেমন করেছে খেয়ে বল। টেস্টটা ভালোই আছে, অসুবিধা নেই। শুধু মাংস ভাত দিচ্ছে 70 টাকা করে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হোক, এখন বেরিয়ে কথা বলছি। এখন বেরিয়ে পড়েছি, হলো কোথায় যাচ্ছি? সি বিচে যাবো। সি ফুড খাবো, অনেক কিছু খাবো ওখানে। আর পেছনে দেখতে পাচ্ছ, পেছনে যে পুলটা, হোটেলের পেছনে লাইট দিয়ে দারুণ লাগছে। সাইডেও দিয়েছে লাইট। তো এখন যাব, বাইরে বেরোবো হোটেল থেকে, বিচে যাব। তারপরে ওখানে দেখি কি কেনাকাটি করা যায়, কি খাওয়া যায়, সেটা তোমাদের দেখাবো। এই যে এখানে ঝালমুড়ি, ওই দিকটা মাছ ভাজা, এদিকে আবার ভেলপুরি রয়েছে সোজা। আর এখানে রয়েছে আইসক্রিম, লাইটিং আইসক্রিম। আর ওইসব দিকে ফুচকা। আর ওই দিকটা হচ্ছে আই লাভ বকখালি, বাট এখনো লাইট জ্বলছে না। এই আই লাভ বকখালিতে লাইটই জ্বলছে না। এদিকে সব চেয়ার পাতা, চা খেলেই চেয়ারে বসতে দেবে, বুঝলে তো। সব বিচের একই সিস্টেম, চা খাও চেয়ারে বসো। তাই এখানে মাছ ভাজা পাওয়া যাচ্ছে। এইটা কি মাছ? এটা কি মাছ গো? চিংড়ি? এটা লবস্টার। এগুলো কত করে রয়েছে এই মাছগুলো? হ্যাঁ, 200 টাকা। তাই ফ্রেশ মাছই দেখতে পাচ্ছি, একটা ভাজা নেই বা তো।
চিংড়ি খাবো না, চিংড়ি আমি নেবো না ভাই, চিংড়িতে আমার অ্যালার্জি, আমি চিংড়ি নেবো না, আমি অন্য কোনো নেবো। আমুদি ফ্রাই কত করে রয়েছে? 50 টাকা। কত পিস থাকবে এটা? ওই যতগুলো মাছ আছে সব থাকবে। আচ্ছা, ওই 1 প্লেট। তবে তো ফার্স্ট এখান থেকে ট্রাই করছি আমরা হলো চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি দেখছি কি খাওয়া যায়। না, লেবু চাই নেবো। 3টে লেবু চা দাও আর 3টে দুধ চা দাও, ভালো করে করো। তো এবার এখান থেকে নেওয়া হচ্ছে ভুট্টা, পুড়িয়ে দেবে। এই তুই বারবার চলে আসছিস। ওরও তো ইচ্ছা করে মাঝে মাঝে। 20 টাকা করে নিচ্ছে হচ্ছে সুইট কর্নটাকে পুড়িয়ে দেবে আর কি, মিষ্টি। এটা 40 টাকা, এইটা 20 টাকা। 20 টাকা। যদি আমাদের রিকমেন্ডেশন শুনতে যাও, আমরা খাচ্ছি এই 40 টাকাটা। মিষ্টি আছে এটা, ট্রাই করছি আমি, হাতে দেখতেই পাচ্ছ। সত্যি ভালো খেতে, ভালো মিষ্টি আছে। বল আকাশ, মাছটা এখানে বককলাতে তোমরা ট্রাই করতে পারো এটা। তো ফেরার পথে এখন এখান থেকে উইংস নিচ্ছে আপাতত। এদিকে উইংস, আর এদিকে রয়েছে উইংস 50 টাকা, ওদিকে চেস্ট রয়েছে 50 টাকা, এদিকে চিকেন পকোড়া। আপাতত উইংস নিচ্ছি 6টা আমরা। ফেরার পথে এখান থেকে বিরিয়ানি নেওয়া হচ্ছে, এটাই খাওয়া হবে। এই দোকানটা দেখে নাও, শ্রীহরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই প্যাকিং চলছে ওখানে বিরিয়ানি। আমাদের রোল 6 জনের 6টা, হোটেলে গিয়ে সেটা খাওয়া হবে। আর মোটামুটি এখন সব ফাঁকা হয়ে গেছে চারিদিকে, এখন প্রায় 9:30 বাজতে যায়, চারিদিকে ফাঁকা, পিছনেও বলতে গেলে ফাঁকা হয়ে গেছে। যাবো হোটেলে গিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাবো, খাওয়া দাওয়ার পর তারপর আর কি, আজ বহু টায়ার্ড আছি, গিয়ে শুয়ে পড়বো, এবারে ঘুমাবো। কালকে সকালে আবার 12:30টার সময় ট্রেন, আবার তোমার সকালবেলার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো গুড মর্নিং গাইস, এখন বেরোচ্ছি হচ্ছে একটু বিচে যাবো। এখন কটা বাজে? 9টা, তাই না? 9:05 সবাই মিলে বেরিয়েছি, একটু বিচে যাবো, চাটা খাবো, 5-এর আগে সরে যাবো। এবার চাটা খাওয়া দাওয়ার পরে বাড়ি আসবো, মানে হোটেলে আসবো। হোটেলে আসার পরে তারপরে এখন 10:30 আমাদের চেক আউট রয়েছে, চেক আউট করে তারপরে একেবারে নামখানা স্টেশনে যাব। সেখান থেকে গিয়ে ব্রেকফাস্টটা করবো, করে তারপরে ট্রেনে উঠবো। 12:30টার সময় আমাদের ট্রেন রয়েছে যথারীতি। এদিকে একটা এসির ঠান্ডায় কী অবস্থা যেত, নাক টানছে তোকে এসির ঠান্ডায়। চলে এসে সমুদ্রের ধারে আবার বডি ম্যান, জিম বয়। পুরো ফাঁকা চারিদিকে সমুদ্র, বিচটা পুরো ফাঁকা। ওদিকে কত জাল পড়ে রয়েছে। এটা ক্যাকটাসের ফুল হয়েছে। এখানে কি ফুলগুলো তোমরা কমেন্ট করে জানিও, বুঝতে পারছি না। তো গাইস, এই দাদা এখন আমাদের রুম দেখাতে নিয়ে আছে। তোমার যে পাশে কটেজগুলো বলেছিলাম, এই দেখতে পাচ্ছ, এই কটেজগুলো রুমগুলো কীরকম আর কী রেন্ট আছে সবগুলো তোমার ডিটেলসগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। এই একটা রুম, তাই তো? এগুলোতে এসি আছে। একটা সিঙ্গেল রুম দেখতে পাচ্ছ, এখানে 2 জন আরামসে হয়ে যাবে। যদি কোনো বাচ্চা থাকে তো সেটাও হয়ে যাবে, তার বেশি হবে না। আর হচ্ছে টয়লেট। এই রুমগুলো কি 2 জন করে এলাও নাকি? 2 জন করে, তাই তো? আচ্ছা। আর এই একটা আছে তার পাশেই, এটা তো এসি রয়েছে, এটা তো সেম, 2 জন করে। আর এটা হচ্ছে তার টয়লেট। তার রুম, দাদা এই রুমগুলোর প্রাইস কি আছে?
এসি 1500 টাকা, নন এসি 1000 টাকা। ও এসি 1500 টাকা, নন এসি 1000 টাকা। আচ্ছা, আর এমনি যদি কোনো ফেস্টিভ্যালের সময় তো একটু প্রাইসগুলো ভেরি করে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওইদিকেরগুলো মোটামুটি যেগুলো সবই সেম মোটামুটি, তাই তো? সব একই রকম, একই সবই একই রকম, তাই তো? সেম একদম। আচ্ছা 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 আচ্ছা। এখানে চলে এসেছি দাদার মুখ থেকে শুনতে। দাদা তোমাদের বাদ বাকি পুরো ডিটেলস বলে দেবে। রাইট, তাহলে তোমার নামটা বলে দাও। আমার নাম জ্যোতির্ময় সাঁতরা, হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। তো তোমাদের চেক আউট চেক ইন কখন রয়েছে? চেক ইন রয়েছে দুপুর 12টা আর চেক আউট সকাল 10:30টা। আচ্ছা, আর এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, তাই তো? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, পুল রয়েছে, পার্কিং রয়েছে, হ্যাঁ, পুল রয়েছে, পার্কিংয়ের সব কিছুই, লিফট রয়েছে। লিফটের ব্যবস্থা সব কিছু মোটামুটি ব্যবস্থা পেয়ে যাবে। আর মোটামুটি রুমে যদি বলে যদি খাবার দিয়ে আসার কথা, রুম সার্ভিসও আছে তো? রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি রুমে তোমাদের সব কটাই মোটামুটি ইনফরমেশন দিতে পেরেছি। আর আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা হচ্ছে ডরমিটারি রুম ছিল। ওটা হচ্ছে আমরা 6 জন মিলে ছিলাম একটা রুমে। ওটা 5 জনের রুম, হ্যাঁ। কিন্তু দাদা ভালো বলে আমাদের আমাদের 6 জনকে থাকতে দিয়েছে, আর প্লাস আর একটা এক্সট্রা বাথরুমও দিয়েছে। তোমরা যে ভাবছো একটা বাথরুম তো 6 জন কি করে হবে, তো আর একটা এক্সট্রা বাইরে কমন বাথরুমও দিয়েছে। আর বাথরুম গুলো তো দেখিয়েছো তুমি? হ্যাঁ, বাথরুম দেখিয়েছি, সবকিছু যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট হয়েছে। রুমও যথেষ্ট ভালো ছিল, সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো। আর আমাদের রুমটার ভাড়া নিয়েছে হচ্ছে 3800 টাকা। এমনি ভাড়ার এমনি দাম বেশি। কত বলেছিল জানো? আমাদের বলেছিল 4000 টাকা বলেছিল না, 42 না 42 না 4300 টাকা মতো বলেছিল। এবার সেখানে বার্গেনিং করে, যেহেতু একটু অফ সিজন চলছে একটু, এবার কাল থেকে ঈদ পড়বে। হ্যাঁ, কালকেই তো ঈদ। হ্যাঁ, কালকে ঈদ পড়বে, ঈদে তো আরো বেশি বাড়বে। তখন ভাড়াটাতে এইটা পাবে না। আমরা যেহেতু ঈদের আগে এসেছিলাম, মোটামুটি অফ সিজন ছিল, আসলে দেখেছি রাস্তাঘাট ফাঁকা হচ্ছিল, সেটা তোমাদের দেখিয়েছি। এবার সেই জন্য আমাদের 3800 টাকার মধ্যে হয়ে গেছে। কিন্তু তোমাদের এখন 3800 পাচ্ছ, মানে আমরা পেয়েছি, কিন্তু তোমরা এসে 3800 পাবা নাকি সেটা জানি না। হ্যাঁ, হয়তো ওটা 4200 হতে পারে, আবার 4000-এও আসতে 4000 আসতে পারে। 3800 তো সিজন ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, মেন কথা সিজন ওয়াইজ ভ্যারি করে। এই সেই যেখান থেকে শুরু হয়েছিল, আর আবার এখানেই শেষ হচ্ছে নামখানা স্টেশন। সবাই মিলে এখন আপাতত ট্রেনে বসে রয়েছি। ট্রেনে উঠলাম, এখন আমাদের মোটামুটি 2-3 ঘন্টা পর মোটামুটি 4টের কাছাকাছি, ওই 4:45 কাছাকাছি শিয়ালদায় ঢোকাবে আমাদের ট্রেন। এই সবাই বসে রয়েছে। আকাশ, কেমন মজা করলি বল? হ্যাঁ, সেরা ফাটিয়ে দাও, ফাটিয়ে মজা দেখাও।